মনে করেন ট্রাকে করে আসছে, দিল্লি থেকে আসছে, বিভিন্ন বন্দর থেকে আসছে না, ওই পার থেকে মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে, আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে। এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত? বলেন উচিত কিনা? আমি পোনারি না, আমি 30 বস্তা কোথা থেকে? মার্কেটে নামছিল। মার্কেটে নেমেছিল 30 বস্তা, বুঝেন 56 করে বিক্রি করছেন। 30 বস্তা ইন্ডিয়ান আলু বিক্রি করছেন 56 টাকা করে। কিনেছেন কত করে? আমরা তো কমিশনে মাল কমিশন। কার আলু বিক্রি করছেন আপনি? সামনে মরেছিল সে আর কি। ওনার ওনাকে মার্কেটে থাকে। ডাক দিতে হবে না, ওনাকে যেতে হবে কাছে? ওনাকে ডাকলে উনি আসবেন না আমাদের যেতে হবে? ওনাকে ফোন দেন দিয়ে আসতে পারেন। আমার কাছে নাম্বার নেই। ডাক দেন, বলেন যে এখানে একটু কথা বলুন। ইন্ডিয়ান আলু আর কে কে বিক্রি করেন? মোটামুটি মানে সবার কাছে ছিল, সবাই কম বেশ ভাগ করে নামাইছে। ভাগ করে সবাই নিয়েছে, মোটামুটি সবাই ভাগ নিয়েছে। মালটা আসছিলেন ওই মাসুম সাহেবের, হ্যাঁ, এক গাড়ি। কত বস্তা আসছিল, কতশো? তাও জানি না আমি। উনি জানেন কত করে বিক্রি করতে বলেছিলেন উনি? বাজার দরে বিক্রি করতে বলছে। বাজার দরে। আচ্ছা, আপনার মনে করেন বিক্রি করছেন 56 টাকা, আপনার কত করে লাভ হয়েছে ইন্ডিয়ান আলু? লাভ বলতে আমার কমিশন কমিশন বস্তা কত? 40 টাকা। এক বস্তা 40 টাকা। মনে করেন এই আলু আপনি যদি 30 টাকা করে বিক্রি করতেন, তাহলে কত টাকা কমিশন পেতেন, কম পেতেন? কমিশন হ্যাঁ, ওনারা একটা মানে বাজার দর আর কি, সব ঘরে তো কম বেশি একটা শ্রোতা দেয়, ওই শ্রোতা থেকে কম বিক্রি করলে আর কি নিজের যে কমিশন আছে ওটা আরও বুদ্ধি দিতে হয় আর কি। সেটা আর পাওয়া যায় না। তাহলে 30 টাকা করে বিক্রি করলে আপনার কমিশনটা পেতেন না, আপনার তো অন্য লস হতো না। 35 বিক্রি করলে মানে আপনার ওই যে অন্য ঘরে যে চালানটা দিচ্ছে ওই চালান মিলে দিতে কি চালান দিয়ে? আপনার কাছে চালান দিয়েছেন উনি? বিক্রির খরচ একটা চালান। আপনি, আপনার নাম কি? অধিকান, অধিকান সবার সাথে কথা বলেন। এই আপনার কাছে আসেন, এখানে আসেন। আপনি কয় ট্রাক আলু নিয়ে আসছেন ইন্ডিয়া? এক ট্রাক। কত বস্তা ছিল? 296 বস্তা আলু ছিল। আপনার ট্রেড লাইসেন্স আছে না? 296 বস্তা, তাই না? আপনি নিজে এলসি করে নিয়ে আসছেন? না না না, পার্টির মাল। কোন পার্টির কাগজ দিয়েছে আপনাকে? পার্টি কাগজ দিয়েছে? চালান আছে। চালান নিয়ে আসেন। কই আপনি এই যে দিলেন 22,500 টাকা ট্রাকের ভাড়া, হিলি থেকে আসছে, হিলি থেকে আসছে 296 বস্তা। আচ্ছা, এবার আসুন, আপনি ক্যালকুলেটর একটু দেন। আপনার নাম মাসুম, আপনার ট্রেড লাইসেন্স আছে? এটা হচ্ছে 15,080 কেজি। কিন্তু এই যে আপনাদের কারণে কিন্তু আলুর দাম কমতেছে না। আপনাদের কারণে আপনি এখন বলেন, এই আলুটা যদি 40 টাকা করেও আপনারা বিক্রি করেন, খুচরা বাজারে আমরা হয়তো 45 টাকা করে পেতে পারি। সরকারি যে বেঁধে দেওয়া রেট, এর ভিতরে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা, তাই কিনা? হচ্ছে না কেন? ব্যাখ্যা দেন। আপনিও ব্যাখ্যা দেবেন, দুজনে ব্যাখ্যা দেবেন। আগে আপনি বলেন, তারপরে উনি বলেন। স্যার আসলে এটা আমাদের কোনো, আমরা 40 টাকা পাই বস্তা, ঠিক আছে? আপনি যিনি, আমাদের কোনো লাভ লস নেই। তাহলে আপনি কম দামে বিক্রি করছেন না কেন? তারা তো বেচতে দিচ্ছে না। কারা দিচ্ছে? পার্টির কাগজ দেখান, এলসির কাগজটা দেখান। এলসির কাগজ নাম্বার আছে। নাম্বার দিতে পারবে না, অনেক ভাজি করেন, অথবা এলসির কাগজ দেখান। কমিশনের পাই, আমরা কাগজ পাই। কমিশনে বললেই হবে না, আপনার শুধু কমিশন বলে দাম বাড়িয়ে দিচ্ছেন। ভাই আমরা তো কমিশনের পাই, আমরা নাম্বার অনুযায়ী। আমি তো বললাম যে 22 টাকার ভিতরে কস্টিং করেছে, সে আলু কেন আপনি 56 টাকা বিক্রি করলেন, সেই ব্যাখ্যাটা আগে দেন। আপনি কি কাগজ দেখেছিলেন তার কাছ থেকে? কেন দেখবেন না? আমরা বাড়ির মাল দেয় বাজার অনুযায়ী বেশি, বাজার আজকে এত আছে এই অনুযায়ী বেশি, আজকে বাজার এত আছে এত অনুযায়ী বেশি। শ্যামবাজার 40 টাকা, আপনার কাছে 70 টাকা।
বাজার 40 টাকা, পানি কয় 60 টাকা বেচছে। আমরা একটু মাটি নিয়ে আসেন, আগে ফোন লাগাও। ফোন লাগালে তো কাগজ দেন, এলসি কাগজ দেন। আপনি বলে দেন। বাজার যদি 5 শ্যামবাজার হয় আমাদের একটু বেশি চল্লিশ। আমাদের বেশি হবে। আপনি কেন 56 আদার্স অনেক খরচ, শুধু আপনি দেখান, কাগজ দেখান, শুধু মুখে বললে হবে না, আপনি কাগজ দেখেন, আপনার খরচ আমরা সব মেনে নিব। ঠিক আছে, এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন, অরিজিনাল কাগজ। আমি আপনাকে একটু বলি, আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার সবচাইতে বড় পাইকারি আড়ত আলুর, সেইখানে আমরা মনে করেন 10 থেকে 15 জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি, সেখানে আমাদের ফাইন্ডিংস 22 টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসছে। আপনার কিছু কস্টিংয়ের সাথে যোগ হতে পারে, সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট, আপনার লোডিং আনলোডিং, এর সঙ্গে আপনার লাভ যোগ হবে। আমরা ধরলাম 3 হাত বদল হবে, আপনি 1 টাকা লাভ যদি করেন, এরপরে আপনার আড়তদার যদি 1 টাকা লাভ করে, এরপর খুচরা বিক্রেতা যদি 1 টাকা লাভ করে, 3 টাকা লাভ। আমরা ধরেছি 22 টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি 27 টাকা পড়লো। 3 টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে 30 টাকা। একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল, আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি। বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন। 40 থেকে আবার বলেন 40 থেকে 45 বিক্রি হচ্ছে। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি। সেটি হচ্ছে, মনে করেন ট্রাকে করে আসছে, দিল্লি থেকে আসছে, বিভিন্ন বন্দর থেকে আসছে, না ওই পার থেকে। মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে, আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে। এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? তার ব্যাপার আপনার কার্যক্রমও আমাদের আরও একটু মনিটরিং করতে হবে, যে আপনি লাল আলু বিক্রি করছেন না সাদা আলু বিক্রি করছেন, এবং আপনি কী দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করবো। কারণ গতদিন যেটি দেখলাম 21 টাকার প্লাস মাইনাস হয়েছে, আজকের দাম তো আরও একটু কম হয়ে যেতে পারে, তাই না? ঠিক আছে, আমরা দেখবো। এনার কথাটা আপনার পক্ষে চলে গেল, অত চালাকি করে প্যাঁচ মেরে দিলেন যে আপনি হয়তো বেশি দামে বিক্রি করলে উনি জাস্টিফিকেশন করার চেষ্টা করতেছেন। সুযোগ আছে বলেন? একই লাইনে ট্রাক আসছে, এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল, আর একটা আসলো কি যাত্রাবাড়ি, ওই দিকে দুইটা গেল। শ্যামবাজারে গেল, ওখানে বিক্রি করছে 40-45, এখানে আসে আপনি 56 বিক্রি করতেছে। এটা ঠিক হলো? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত? বলেন উচিত কিনা? আপনি তো শুনলেন। এখন আপনি আলু বেশি কমে নিয়ে চলে আসছেন। 20 টাকা 10 টাকা 15 টাকা হিন্দিল আলু বিক্রি হলো 10 টাকা, এটা 10 টাকা বেশি। তুমি কবে যায় তুমি যাত্রার বাড়িতে আসলেই দাম 10 টাকা বেশি হয়ে যাবে। ভালো আলু হয়ে যাবে। এর ভিতরে 2 রকম আলু আছে। আর ওরা 5 আলু বিক্রি করতেছে। এটার ভিতরে 2 রকম আলু আছে। ওই জন্য 40 আর 45।